যখন করতে হবে স্কিপ করে বলবো তখন এইটা আবার মারবো। দেখুন দেখছেন গুড়ের বাতাসার পাক হচ্ছে, গুড়ের বাতাসার পাক হচ্ছে 15 কেজির পাক, গুড়ের বাতাসার পাক। এই আমাদের 15 কেজি বাতাসার পাক আপনার ঢালা হচ্ছে। 15 কেজির পাক দেখছেন ঢালছে, এইদিকে চলে আসুন আর আমাদের দর্শকদের দেখান। এই দেখুন 15 কেজির পাক ঢালা হলো। এটা হচ্ছে গুড়ের বাতাসার পাক হচ্ছে, যেহেতু একা মানুষ করছে তার জন্য 15 কেজি ঢালা হচ্ছে। এখানে যদি একজন হেল্পার থাকতো এটা আপনারা 20 কেজি করতে পারতেন। সবসময় একটা কথা বলবো, গুড়ের বাতাসা করুন, সাদা বাতাসা করুন, 24 ইঞ্চি পাতলা করাই 22 ইঞ্চি পাতলা করাই আপনাকে করতে হবে। এই দেখুন পাকটা আপনার ঢালা হয়েছে, চাষনি। এইবার এরপরে কি করব, আমরা ফাটানো শুরু করব। হাইড্রোলিকটা একটু উপরের দিকে করব আর ফাটাবো। দেখুন হাইড্রোলিকটা উপরের দিকে উঠছে, আমাদের এইদিকে দর্শকদের একটু ভালো করে দেখান দাদা। হাইড্রোলিকটা দেখুন এক্ষুনি তোলা হবে। এই আমাদের শুরু হয়েছে, এইখানে দেখুন হাইড্রোলিক উঠছে, দেখুন আস্তে আস্তে করে হাইড্রোলিকটা উঠছে। মোটর এই দিক দিয়ে ঘুরবে আর হাইড্রোলিক উঠবে। ফাটানো শুরু হয়ে গেল, দেখুন ফাটানো শুরু হয়ে গেল, ফাটানো শুরু হয়ে গেল, ফাটানো শুরু হয়ে গেল। আর এইদিকে আপনার ফাটছে। এইটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট আমরা ফাটাবো, ঠিক আছে? 1 থেকে 1.5 মিনিট আমরা ফাটাবো। ফাটালে পরে আমাদের ফেনাটা হবে। এই ফেনাটাই হচ্ছে আপনার বাতাসা। দেখুন ফাটানোটা চলছে, যত ফাটাবো তত ফেনা হবে। এই ফেনাটাই হবে বাতাসা। আপনি যদি বেশি ফাটান বেশি ফেনা হবে, বাতাসা বেশি ফোলা ফোলা হবে। যদি আপনি মিডিয়াম ফাটান মিডিয়াম ফাটা হবে, আর যদি অল্প ফাটান তাহলে বাতাসা চ্যাপটা হবে। চ্যাপ ফাটানোর উপরই সব কিছু মাথায় যাচ্ছে। হ্যাঁ বুঝছেন কিছু? খুব টেনশানে আছেন নাকি? দাদা বাঁকুড়া থেকে এসেছে, খুব টেনশানে আছে। কেন একটা এই দেখুন ফেনা শুরু হয়ে গেছে। এই যে ফেনা দেখছেন, এই ফেনায় যদি বেশি ফাটায় বেশি ফোলা ফোলা বাতাসা হবে। আর এইদিকে কিন্তু আমাদের ড্রপিংটাও শুরু হয়ে গেছে, ড্রপিংটাও আমাদের শুরু হয়ে গেছে। দেখুন একবারে 14টা লাইন চলে এসেছে। আজকে কর্মকার মেশিনারি জয় মাতারা বাতাসা মেশিন সাকসেসফুল। কেন? কোনো কারুর মেশিন, কোনো পুরুলিয়া কোনো মেদিনীপুরের মেশিনে এরকম বাতাসা হয় না। দেখুন করার সাথে সাথে 14টা লাইন করে, পুরো 14টা লাইন। আর এই বাতাসা জেনে সব খুলে যাবে। এরকম মেশিন দাদা কোনো জায়গায় পাবেন না। এই মেশিন হচ্ছে ভগবানের দেওয়া মেশিন, ঠিক আছে? আমি নয় তৈরি করি, কিন্তু ভগবান একে সৃষ্টি করেছে। নইলে এত ভালো বাতাসা হয় নাই। দেখুন সব খুলে যাচ্ছে, আমাদের দর্শকদের ভালো করে দেখাবো। আর বাতাসার সাইজ দেখুন, এইদিকে যা বাতাসা এইদিকে সব পয়সার মতো বাতাসা। সবার মেশিনে বড় বড় ঢাবা বাতাসা হয়, কিন্তু আমাদের মেশিনে পয়সার মতো বাতাসা হয়। দেখুন পয়সার মতো বাতাসা, ঠিক আছে? বাতাসা দেখলে পরে মুখ দেখতে পারবেন বাতাসা দেখে, এত সুন্দর বাতাসা। 4 মিনিটের মধ্যে আপনি 15 থেকে 20 কেজি বাতাসা আপনি করে দিতে পারেন। বাতাসার কোয়ালিটি দেখুন, সব যেতে যেতে ফুলে যাচ্ছে। ভালো ফুলেছে বাতাসা? হ্যাঁ দাদা ভালো বাতাসা ফুলেছে। দেখছেন আজকে সঞ্জীব কর্মকারের মেশিন জয় মাতারা বাতাসা মেশিন এতটা সাকসেসফুল কেন? এই কোয়ালিটির জন্য। আজকে আমার মেশিন ছাড়া অন্য জায়গায় কেউ মেশিন নিতে চায় না। কেন? এই কোয়ালিটির জন্য। দেখুন এরকম কোনো কোয়ালিটি কোনো জায়গায় বেরোবে, কোনো কেউ করতে পারবে না। সারা ভারতবর্ষের কোনো কারণ মেশিন, কোনো মিস্ত্রি এরকম বাতাসা করতে পারবেন না। এরকম সুন্দর এক সাইজ এক লেভেলের বাতাসা। দেখুন বাতাসা দেখুন দাদা, বাতাসার কোয়ালিটি দেখুন, পুরো কাচের মতো বাতাসা, কাচের মতো বাতাসা। এরকম বাতাসা আপনি কোনো জায়গায় পাবেন না। কাচের মতো বাতাসা, এরকম বাতাসা কোনো জায়গায় পাবেন না। এক লেভেলে বাতাসা হয়ে পড়েছে। দেখুন বাতাসার কোয়ালিটি দেখুন, সব বাতাসা টোপা টোপা রসগোল্লার মতো ফুলে গেছে। সব দেখুন বাতাসা দেখুন, দেখেছেন? কোনো পুরুলিয়া কোনো বাঁকুড়ায় এরকম বাতাসা আপনি করতে পারবেন না। ও বাপের জন্য পারবে না, বাপের জন্য এরকম বাতাসা করতে পারবেন না। দেখেছেন বাতাসা? এই হচ্ছে বাতাসা। আর আমাদের ট্যাঙ্কে কতটা মাল থাকবে সেটাও আমরা দেখাবো। 1 কেজি 1.5 কেজি 2 কেজি অব্দি ট্যাঙ্কে লোকের বাতাসা থাকে। আমাদের ট্যাঙ্কে দেখুন 100-150 গ্রাম আপনার মালও ট্যাঙ্কে থাকবে না। দেখুন ট্যাঙ্ক পুরো ক্লিয়ার, 100-150 গ্রাম মাল আপনার ট্যাঙ্কে নেই। পুরো ট্যাঙ্ক পুরো ক্লিয়ার। আর এইদিকে বাতাসাও সব ক্লিয়ার। দেখেছেন বাতাসা? দেখুন দাদা বাতাসা দেখুন, বাতাসার কোয়ালিটি দেখুন, বাতাসার কোয়ালিটি দেখুন, রসগোল্লার মতো ঝকঝকে বাতাসা। দেখলেন দাদা বাতাসা মেশিন ব্যান্ডেল দেখুন। এই মেশিনটিও রেডি হয়ে যাবে, এটিও রেডি হয়ে যাবে। এই দুটো আবার আজকে ডেলিভারিও হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো আজকে ডেলিভারি হয়ে যাবে। একটা যাবে আরামবাগ যাবে, আর একটা যাবে আপনার
পুরুলিয়া রঘুনাথপুর। আর এই দাদা দাদা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? বাঁকুড়া বেলিয়াতোর। দাদা বাঁকুড়া বেলিয়াতোর থেকে এসেছে, নাম ফাম বলার দরকার নেই, ঠিক আছে? ভালো লাগছে আমাদের কারখানা দেখে? খান না, বিড়ি খেলে কোনো অসুবিধা কিছু নেই। বলছি কারখানা দেখে ভালো লাগছে? এই দেখুন এইগুলো সবই। এইবার আপনাকে প্রোডাকশনও দেখাবো। এই দুটো মেশিন আজকে রেডি হবে, এই দুটো মেশিনও আজকে বেরিয়ে যাবে। গতকাল নন্দীগ্রাম গেছে আর আমতা গেছে, আবার পরশু দিনও এই দুটো মেশিন রেডি হবে। এইগুলো এখনো মেশিনের পর্যায়ে আছে। এই দেখুন, ঠিক আছে? এইটা রেডি হবে কালকে, এটা রেডি হবে। মানে আমাদের এখানে প্রতিদিন দুটো করে মেশিন রেডি হয়, বুঝলেন তো? এদিকে আসুন, আমাদের গোটা কারখানাটা দেখুন। পুজোর মধ্যেও কাজ হচ্ছে, এক চেটিয়াভাবে কাজ হয়ে যাচ্ছে। এই দেখুন ওইদিকে স্ট্রাকচার সব রেডি। ইলেকট্রিক মিস্ত্রি ভাই, ইলেকট্রিকের কাজ কর 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 ভাই। কারেন্ট নেই? কারেন্ট এক্ষুনি চলে আসবে, কারেন্ট চলে আসবে এক্ষুনি, চিন্তা করার কিছু নেই। এই যে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি ভাই ছোট্টু কাজ করেই চলেছে। ওই দুখানা মেশিন আর রেডি করে রাখ, তাহলে আর তোর কালকে খাটনি কম হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখুন কালকে হয়ে যাচ্ছে ষষ্ঠী, সপ্তমী অবধি কাজ হবে। সপ্তমীর দিনও এই দুটো ট্যাঙ্ক রেডি হয়ে যাবে। সপ্তমীর দিন এই দুটো ট্যাঙ্ক আপনার রেডি হয়ে যাবে। প্রতিদিন এখন দুটো করে মেশিন হয়। সব কাস্টমারদের ভালোবাসা, কাস্টমারদের ভালোবাসা না থাকলে পরে এত কিছু হয় না। বাঁকুড়ার লোক আজকে আমাদের এখানে আসছে, পুরুলিয়ার রঘুনাথপুরে মেশিন যাবে। যেই লোকগুলো আগে কম আসতো তারাও ব্যবসামুখী আসছে, এটাই ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তা আমাদের এই কারখানা ভালো লাগছে দাদা? এবার আপনাকে প্রোডাকশান দেখাবো নবদ্বীপে, ঠিক আছে? দেখে আপনি জানাবেন কেমন হলো, ঠিক আছে?